মা কালী তিনি দুই হাতে দুটা কঙ্কাল নিয়ে আছেন, নিচে এই গানটা আছে। তিনি চান নাই যে ঢাকাকে কেন্দ্র করে মানে বঙ্গকে দুই ভাগে ভাগ করা হোক, ঢাকাকে কেন্দ্র করে একটা বঙ্গ হোক আর কলকাতাকে কেন্দ্র করে একটা হোক। বর্তমানে এই যে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, এরপর থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটা কথা কিন্তু উঠছে, আলোচনাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে। আপনি কোন পক্ষে আছেন? আমার সোনার বাংলা গানটা রবি ঠাকুরের লেখা। যতদূর আমার মনে পড়ে এটা বঙ্গভঙ্গের সময় 1906 সালে কলকাতার একটা পত্রিকাতে এসেছিল যে মা কালী তিনি দুই হাতে দুটা কঙ্কাল নিয়ে আছেন, নিচে এই গানটা আছে। তিনি চান নাই যে ঢাকাকে কেন্দ্র করে মানে বঙ্গকে দুই ভাগে ভাগ করা হোক, ঢাকাকে কেন্দ্র করে একটা বঙ্গ হোক আর কলকাতাকে কেন্দ্র করে একটা হোক। সেই পরিস্থিতিতে তিনি এই গানটা লিখেছিলেন। পরবর্তীতে কালের পরিক্রমায় এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো তখন চিন্তা করেন নাই যে একদিন যে 47-এ এসে ভারত পাকিস্তান ভাগ হবে, তারপর পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হবে, ওখান থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হবে। ওটা তো রবি ঠাকুর তখন চিন্তা করে নাই, তাই না? বাট ওই গানটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়ান অফ দি কি সং, ওয়ান অফ দি ভেরি মানে মোস্ট ইম্পর্টেন্ট সং, সেটাকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বিগত 54 বছর ধরে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন এই জায়গায় এই পর্যায়ে এসে আমরা যদি এখন জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে যাই, আমার কাছে মনে হয় এটা খুবই সিলি একটা ব্যাপার। কেন আমি এখন চেঞ্জ করতে যাব? আমার কি মানে চেঞ্জের অভাব আছে? মানে আমি কোথায় পড়ে আছি জাতীয় সঙ্গীত নিয়ে? আরে দেশের মানুষ খেতে পাইতেছে না, দেশের মধ্যে কোনো মানে দেশটা এখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, আমার অনেক কিছু আছে চিন্তা করার। জাতীয় সঙ্গীত কি হবে না হবে, যেটা আছে সেটা আছে, তো এটা নিয়ে এটা চেঞ্জ করার তো আমি কোনো কারণ দেখি না, এবং এটা আমার মনে হয় চেঞ্জ করাটা এটা একটা খুবই ভুল স্টেপ হবে।